আজকে আপনাদের কাছে বাড়ির বাচ্চাগুলো শখ করাই। আমিও বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এবং দুদিন পরে আজকে দেখার পরে সত্যি কথা বাচ্চাগুলোকে দেখে চেনা যাচ্ছে না। একটু এইদিকে রয়েছে বাচ্চাগুলো, রেখেছি এখন বাইরে বার করে। ঠিক আছে, আপনারা শখ করুন। অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাগুলো, পুরো একদম নর্মাদি রয়েছে। আপনাদের দেখানো হয়েছিল আগের ভিডিওতে। এই সাদাটা যেটা দেখছেন এটা নর, পাশেটা যেটা দেখছেন এটা হচ্ছে মাদি। তো একটু আপনারা ধরে শখ করিয়ে দিই, বাচ্চাগুলো খুবই অ্যাগ্রেসিভ হয়েছে। এই যে বাচ্চা এখনো চোখের কিন্তু এখনো যে কাটিংটা হয় বা চোখ এখনো কিন্তু সেই কালারটা আসেনি, যেহেতু বাচ্চা এখন। তো এই পায়রাটা ওর মায়ের মতন পায়ে লোম হবে, ঠিক আছে, লাল পা, ওর মায়েরও লাল পা। তো মায়ের মতো পায়ের লোম হবে। এখন দেখা যাক পায়রাগুলো বাচ্চাগুলো খেলে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে পায়রার ফুল গেট আপ। ঠিক আছে, আপনারা শখ করুন। এইটা গেল, একটা বাচ্চা গেল। এবার দ্বিতীয় বাচ্চাটা দেখাই। এটা একটু অন্যরকম ছাতি কালারের মতো হয়েছে এই বাচ্চাটা। এটা হচ্ছে মাদি বাচ্চা। মাদি বাচ্চাটা হচ্ছে ঝুটি হয়েছে। এই হচ্ছে পায়রার চোখ। ঠিক আছে, চোখের কালার এখনো আসেনি। চোখের কালার কাটতে এখনো বেশ 1-1.5 মাস মতো টাইম লাগবে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে পায়রার ফেস বিউটি, মাদি বাচ্চা। পায়ের কালারটা আপনারা একটু দেখলে হয়তো বুঝতে পারবেন। পায়ের কালারটা আপনারা দেখুন, মানে কালচে বেগুনি টাইপের পায়ের কালার হয়েছে। ঠিক আছে, হচ্ছে পাঞ্জা, আর হচ্ছে পায়রা ফুল বডি গেট আপ যেরকম আর কি। একটু স্ট্যান্ডিংটা দেখে নিন এবার, দুটো একসাথে আপনার কাছে শখ করাচ্ছে। এই হলো বাচ্চার গেট আপ, নর আর মাদি। এবং তার সাথে এই যে খোপটায় আপনারা দেখছেন, মাদিটা কিন্তু মানে ওদেরই বাচ্চা ওইগুলো ছিল। মাদিটা আবার কিন্তু বাচ্চা দিয়ে এই যে ডিম পেড়ে ডিমের মধ্যে বসে গেছে। এই যে মাদিটা দেখছেন মালসার মধ্যে ডিমের মধ্যে বসে রয়েছে। এই মাদিরই কিন্তু বাচ্চা ওই দুটো, এই যে উপরে ছাড়া রয়েছে, ওখানে রাখা রয়েছে। যাই হোক, আর দুটো জিনিস আপনাদের দেখাই। প্রথমে তো এই একটা মাদি পায়রা, মানে এটা হচ্ছে হাতবাজি। ঠিক আছে, এই হাতবাজি মাদি, এই পায়রাটা আমি সেল করে দেবো। হাতবাজি মাদি রয়েছে, ফুল গেট আপ বডি যা আছে আপনারা শখ করুন, হাতবাজি মাদি। ঠিক আছে, এই যে পায়রা ফুল গেট আপ বডি লুকিং। আবার এইটা হচ্ছে শ্বেত নর। ঠিক আছে, একটা মার্কেট নন ডিমান্ড, রেয়ার পায়রা খুব। এই পায়রা খুব একটা পাওয়া যায় না। এই দুটো পায়রা সেল করবো। ঠিক আছে, সাদা চোখের শ্বেত নর। ঠিক আছে, এটা পুরো মাটিতেই বাজি, একদম গড়ানো। ঠিক আছে, মাটিতেই দুটো তিনটে করে একবারে কিন্তু দুটো তিনটে বাজি মারে, মানে কঠিন চাপ এর খেলার। ঠিক আছে, তো অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি আমার সেকেন্ড চ্যানেলে, যে ভিডিওটা একটা পোস্ট করেছি ওই সেকেন্ড চ্যানেলে ভিডিও আছে। এই হচ্ছে পায়রার ডানা, এটা নর। ঠিক আছে, এই হচ্ছে পায়রার গেট আপ। ঠিক আছে, বিশাল চাপ খেলার। ঠিক আছে, দুটো পায়রারই খেলা রয়েছে, 100-100 গ্যারান্টি। এই এক জোড়া পায়রা সেল করে দেওয়া হবে আপনাদের কাছে। দেখুন, এই যে দেখুন, ফাইটিং শুরু হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, আমার হাতে কামড়াচ্ছে। এ কি এ কি এ কি, এত রাখতিছে। যাই হোক, এখন এদের একটু বাইরের দিকে ছাড়বো। আর একটা জিনিস আপনাদের কাছে দেখাবো, একটু বাইরের দিকে ছেড়ে দিই। এই যে বাইরে পায়রাগুলো, ওরে বাবা রে, এই যে বাজি মারলো এখন। এই যে এই পায়রাটা দেখুন, এই যে দেখুন বাজি মারলো, দেখলেন। জল খাওয়া শিখে গেছে, হালকা ফুলকাও কিন্তু উঠতেও পারে। ঠিক আছে, এই যে দেখুন সমস্ত পায়রা এখানেই রয়েছে সামনে। হালকা হালকা খাওয়াও শিখছে এবং তার সাথে উড়াও কিন্তু শিখছে। এই যে দুটো বাচ্চা পায়রা, তার সাথে ধাড়িগুলো। আর যেগুলো সেল করে দেওয়া হবে আপনাদের কাছে, ওই পায়রাগুলো সব করে দেওয়া হয়েছে। এখন বাচ্চাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, ওর মা বাবা এসে ওদের খাওয়াবে যত্ন করে। ঠিক আছে, এই দুটো জিনিসই দেখানোর ছিল। বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে, পুরো একদম সুস্থ হয়েছে, কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই। কেননা আমি যেসব জায়গায় থাকি এই পায়রাগুলো, ওই জায়গাগুলো আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস, সকাল থেকেই রোদ ছিল। রোদ থাকার কারণে ভাবছিলাম যে পায়রাগুলো সুস্থ রাখতে পারবো। সবসময় তো বাড়িতে থাকি না, বিভিন্ন কাজ থাকে, কাজের জন্য বেরোতে হয়। কিন্তু এখন দেখুন, মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে, কিচ্ছু করার নাই, এরকমই দিন কাটছে। এই কবিতা বলে দিলাম। যাই হোক, এখন মেঘলা আকাশ, সেই জন্য ছাদে একবার এসে রাউন্ড দিয়ে যাচ্ছি যে পায়রাগুলো ঠিক আছে কিনা। যখনই মেঘলা আকাশ মেঘলা ওয়েদার হয়, তখন পায়রা যারা পোষে তাদেরও চিন্তা হয় যে পায়রাগুলো ঠিক আছে কিনা, একবার চেক করে দেখি। তো সেই কারণে এখন ছাদের মধ্যে এসছি। খাবার হিসাবে আমি দিচ্ছি, এখন ব্যবহার করছি গম, 1 বস্তা গম। ঠিক আছে, এই যে গমের বস্তা, তার সাথে ডিমের খোসা। এই যে ডিমের খোসা,
প্লাস্টিকের মধ্যে রয়েছে এই যে ডিমের খোসা নিয়ে এসছি বানাবো বলে, কিন্তু ওয়েদারের জন্য এখন আর কি আর করবো, রোদেও তো শুকাতে হবে। এইটা দেখি ডিগবাজি, এর খেলার বিশাল চাপ। এ যেখান দিয়ে ছাড়বো, একে যদি আমি অবগুদ দিয়ে ছেড়ে দিই তাহলে 100-200 খানা বাজি মারতে মারতে নিচে আসবে। 1000 কিলোমিটার উপর দিয়ে যদি ছাড়ি, ডিগবাজি মারতে মারতে জ্ঞান হারিয়ে যাবে। ওরে বাবা, ঠিক করে ধরা যাচ্ছে না। এবারে বাজিটা দেখাই, দেখি খেলে কিনা। এই যে বাজি মারলো, আর ওটা তো বাচ্চা পায়রা ওই যে বাড়ি। ঠিক আছে, তো আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, কাল রয়েছে কলকাতা হাট। এবার জানি না কালকে কি হবে, এরকম ওয়েদার, হয়তো বৃষ্টিও হতে পারে। যদি বা এদিকে বৃষ্টি না হয় তাহলে কলকাতা সাইডে বৃষ্টি হতে পারে। দেখা যাক কালকে যাই কি পায়রা কালেকশন আসছে। কলকাতার টালাহাট, বাগুলি স্ট্রিট পেট মার্কেট, শ্যামবাজার পশু প্রাণী হাট, অনেক জায়গা থেকে অনেক নাম হিসেবেই চেনেন। পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম হাট রয়েছে কলকাতা হাটে। ঠিক আছে, কালকে যাব। এর আগে 3-4 মাস আগে ভিডিও করা ছিল কলকাতা হাটের, তো 3-4 মাস পরেই আর কি কাল যাব। কাল সানডে, প্রত্যেক সানডে কিন্তু কলকাতা হাট হয়। গলিপ স্ট্রিট পেট মার্কেট, শ্যামবাজার পশু প্রাণীর হাট। ভিডিওটা এত অবধি রাখছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি এই পায়রা নিতে চান, যাদের কাছে আমার নাম্বার রয়েছে, পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন। বা যদি ভাবছেন যে আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, জয়েন করতে পারেন। বা আমার সাথে ফেসবুকে আপনারা কথা বলে নিতে পারেন যদি ওই দুটো পায়রা আপনাদের প্রয়োজন বা দরকার পড়ে। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে ব্লগ ভিজিট ভিডিও, হাটের ভিডিও এবং আমার বাড়ির ব্লগ ভিডিও আসতেই থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি। ধন্যবাদ।